আজকের পর্বে আমার রান্নাঘরে সন্ধ্যাবেলার খুব ছোট্ট একটা নাস্তার রেসিপি আমার সম্মানিত দর্শকদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো এখানে আমি 1 কাপ কাবলি ডাল, যেটা কাবলি মটর ডাল, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, আর সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সঙ্গে দেখতেই পাচ্ছেন তো ফ্রোজেন মটরশুঁটি দিয়েছি। এরকম কাঁচা ফ্রোজেন মটরশুঁটি, কচি মটরশুঁটি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর মুরগির বুকের এক পাশের মাংস, সেখান থেকে অর্ধেকটা কেটে নিয়েছি। আর এই যে মাংসগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা, দয়া করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। আর পুরাতন বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পেলেন পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে 3-4টা পেঁয়াজ দিয়েছি, ছোট দেশি পেঁয়াজ। আর কাঁচামরিচ দিয়েছি বেশ কয়েকটা, মাঝখান থেকে ভেঙে, এতে করে ফ্লেভারও হবে, ঝালও হবে। দিয়েছি 1 চা চামচ লবণ উঁচু উঁচু করে, 1 চা চামচ গুঁড়ামরিচ, 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গুঁড়ামরিচ, হলুদ গুঁড়া, সব 1 চা চামচ করেই দিয়েছি। আর এখানে 3টা সাদা এলাচ এবং 2-3টা লং নিয়েছি, সেটা দিয়েছি। তো সাদা এলাচটা এখানে থেতো করে দিলাম আমি। আর তেজপাতা দিয়েছি 1 টুকরা, আর দিয়েছি এখানে দারচিনি, ছোট 2 টুকরায় করে ভেঙে দিয়েছি একটা দারচিনি। তো এরকম করে সব মশলাগুলো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। আর প্রেশার কুকারে এটা সিটি দিয়ে নেব। আর ব্লেন্ডারের পটে করে আমি জিরা পিষে নিয়েছিলাম, তো ওই জিরা বাটাও দিয়েছি, কিন্তু এখানে 1 চা চামচ জিরা বাটাটার পানি ধুয়ে এখানে দিলাম, ব্লেন্ডারের পটটা ধুয়ে, অনেক জিরা লেগেছিল তাই। আর শীষ দিয়ে নিয়েছি 5-6টা, একদম বেশি করে পানি দিয়ে খুব ভালোভাবে শীষ দিয়ে নরম করে নিয়েছি। আর এখন একটা ফ্রাই প্যান চুলায় চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, এগুলো ভেজে নেব। আর কিছুক্ষণ ভেজে নিয়েই এখানে গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে এটাই যে যখন এরকম লাল লাল হয়ে গেছে, জিরাটাও ফুটে উঠেছে, তখন আমি এখানে ওই যে সিদ্ধ করে রাখলাম বুটগুলো, মটরগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। এখানে বাগার দিয়ে নিলাম এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, এতে করে ফ্লেভারটা ভিতরেই থাকবে, খুব ভালো হবে টেস্ট। আর একটুখানি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, বাগার দেওয়ার পরে আবার খুব ভালোভাবে এটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। একদম নরমই হয়েছে। এখন শেষের দিকের মটর ডাল খুব বেশি ভালো হবে না, তারপরেও যতটা পেরেছি সুন্দর করে নিয়েছি। আর সব কিছু লবণ চেখে পরে আবার একটুখানি লবণ দিতে হয়েছে, কারণ ডালের পরিমাণটা অনেকটা ছিল তাই। আর এই যে রান্নাটা একদম হয়ে গেছে, একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এখন এখান থেকে আমার ছেলেদেরকে এবং বাড়ির সবাইকে আমি বাটিতে করে পরিবেশন করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন বন্ধুরা। আমি আজকে ভীষণ অসুস্থ, আমার গলার থাইরয়েডের প্রবলেমটা খুব বেড়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমি কিন্তু শসা কুচি, পেঁয়াজ কুচি আর লেবু উপর থেকে দিয়েছি, সামান্য একটু 2-1টা কাঁচামরিচ কুচি দিয়েছি। যার লাগবে সে নেবে, যার লাগবে না সে নেবে না, সেই জন্য। আর উপর থেকে একটুখানি গুঁড়া মশলা দিয়েছি, বাসায় তৈরি করে রাখা চটপটি মশলা। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।